খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। কেন ভেস্তে গেল নবান্নের বৈঠক? ধর্ণা মঞ্চে ফিরে কি বললেন আন্দোলনকারীরা? বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। টানটান উত্তেজনা নবান্নে, ডাক্তারদের বোঝাতে না পেরে সাংবাদিকদের মুখোমুখি মুখ্য সচিব ডিজি। সামান্য কিছু জানতে এসেছিলেন। আরজিকর তদন্তে সিবিআই তল্লাশির পর বললেন তৃণমূল বিধায়ক, বাধ্য হব বড় পদক্ষেপ নিতে। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন সিনিয়ররাও। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের গাফিলতিকেই দায়ী করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এদিন রাতে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনে ধর্ণা মঞ্চে ফিরে আন্দোলনকারীরা জানিয়ে দিলেন ন্যায় বিচারের দাবিতে আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। তাদের কথায়, আমাদের সহপাঠীর মা বাবা আমাদের উপরেই ভরসা করে রয়েছেন তাদের মেয়ের বিচারের জন্য, তাই সেই বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তারা এও প্রশ্ন তুললেন, যে কারণে প্রশাসন এতদিন লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিল না, সেই বিচারাধীন বিষয় নিয়ে তাহলে কেন বৈঠক ডাকা হলো? আন্দোলনকারীদের বক্তব্য, এখানে জেদ বা ইগোর বিষয় নেই। মেল আসা মাত্র আমরা গাড়ি করে নবান্ন যাই, 3 ঘন্টা অপেক্ষা করলাম, বৃষ্টি পড়লো, ওখানে দাঁড় করিয়ে রেখে আমাদের বলা হলো লাইভ স্ট্রিমিং নিয়ে কোনো আলোচনা নয়। অথচ নবান্নের প্রতিটি বৈঠকে লাইভ স্ট্রিমিং হয়, সুপ্রিম কোর্টের শুনানিও তো লাইভ স্ট্রিমিং হয়। ফলে স্বচ্ছতার প্রশ্নে আমরা লাইভ স্ট্রিমিং এর দাবি জানিয়েছিলাম এবং সেটা আগে থেকে বলাও ছিল। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সেখানে যাওয়ার পর তাদের সামনে অজুহাত খাড়া করে বৈঠক ভেস্তে দিল প্রশাসন। আন্দোলনকারীদের আরও বক্তব্য, এটা ন্যায় বিচারের আন্দোলন, এখানে বাইরের কোনো নির্দেশ নেই। অথচ আমাদের আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জুড়ে দিয়ে শুধু আমাদেরকেই নয়, অপমান করা হলো নির্যাতিতার পরিবারকেও। নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেননি জুনিয়র ডাক্তাররা। আরজিকর ইস্যুতে তারা আলোচনা চেয়েছিলেন, তবে দাবি ছিল বৈঠকের লাইভ স্ট্রিম হোক। সেই আর্জি মানেনি সরকার। ডাক্তারদের জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক না হওয়ার প্রেক্ষিতে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন। মমতা বলেন, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, 3 দিন ধরে অপেক্ষা করে আছি কিন্তু সমস্যার সমাধান করতে পারলাম না। নবান্ন এসেও ডাক্তাররা বৈঠকে আসেননি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা নবান্নের সামনে এসব বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। জুনিয়র ডাক্তারদের এহেন আচরণে তিনি যে কিছুটা অসন্তুষ্ট তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, প্রতিদিন এভাবে অপেক্ষা করানো হচ্ছে, কেন আসবেন না তা সাংবাদিক বৈঠক করেও জানানো যেত, কারণ তাদেরও কাজ থাকে। মুখ্যমন্ত্রী এও দাবি করেন 27 জন বিনা চিকিৎসায় মারা গেছেন, বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, এর থেকে বেশি লজ্জা হতে পারে না। এই ইস্যুতে বড় দাবিও করেন মমতা। বলেন, বৈঠক করতে অনেকেই রাজি ছিলেন কিন্তু বাইরে থেকে নির্দেশ এসেছিল, তাই 2-3 জনের জন্য এই বৈঠক হয়নি, তারা রাজি হচ্ছিল না। তিনি জানিয়েছিলেন, ভেবেছিলেন ছোটরা এসে কথা বলবেন কিন্তু তারা এলেন না, যদিও তিনি এটিকে উদ্ধত্ত হিসেবে দেখছেন না বলেও স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সময় মতো নবান্ন পৌঁছে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধি, কিন্তু একমাত্র লাইভ স্ট্রিম ইস্যু হয়ে দাঁড়ায় বৈঠকের কাটা। সরকারের তরফে স্পষ্ট বলা হয় লাইভ স্ট্রিম করা সম্ভব নয়, কিন্তু ডাক্তাররাও অনড় থাকে। শেষমেশে ইস্যুর কারণেই এদিন বৈঠক হলো না। পরে অবশ্য সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দেন যে কেন লাইভ স্ট্রিম করেননি তারা। মুখ্যমন্ত্রী জানান, সরাসরি সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না, কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে, আমরা এমন কিছু বলতে বা করতে চাইনি যাতে অচলাবস্থা হতে পারে। তিনি মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করতে পারে, সরকার পারে না। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে নবান্নে পৌঁছেছেন ডাক্তাররা, কিন্তু লাইভ স্ট্রিমিং এর প্রশ্নে থমকে রইল বৈঠক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সচিব মনোজ পন্থ জানালেন, ছাত্রদের দাবি মেনে 32 জনকে নিয়েই বৈঠকে রাজি সরকার, কিন্তু লাইভ স্ট্রিমিং করার দাবিতে অনড় রয়েছেন ছাত্ররা। মনোজ পন্থ বলেন, এই বৈঠকে জনগণের উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে না, তাই লাইভ স্ট্রিমিং এর কোনো প্রশ্নই নেই। আমরা গোটা বৈঠক ভিডিও রেকর্ডিং করে রাখবো, ওদের সেটা বারবার বলেছি, কিন্তু ওরা তাদের রাজি হচ্ছেন না। বিকেল 5টা থেকে এই বৈঠক হওয়ার কথা ছিল, সেই মতোই নবান্নের সভাঘরে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 ঘন্টা সময় ছাত্রদের জন্য অপেক্ষা করেন তিনি। মুখ্য সচিব ও ডিজি বাইরে গিয়ে বারবার ডাক্তারি ছাত্রদের অনুরোধ করেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। পরে মুখ্য সচিব সাংবাদিকদের জানান, একমাত্র বৈঠকেই এই অচলাবস্থা কাটতে পারে, তাই রাজ্য সরকার বারবার জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকছেন। ওদের নিরাপত্তা নিয়ে যে সমস্ত অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আরও কিছু প্রস্তাব রয়েছে কিনা তাও জানা যাবে, কিন্তু বৈঠক না হলে এর কোনোটাই সম্ভব নয়। অন্যদিকে জুনিয়র ডাক্তাররাও জানিয়ে দিয়েছেন অচলাবস্থা কাটিয়ে তারাও কাজে যোগ দিতে চান, তাই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে এসেছেন, কিন্তু সরাসরি সম্প্রচারিত না হলে বৈঠক করবেন না তারা, কারণ তারা চান রাজ্যের সঙ্গে তাদের কি আলোচনা হচ্ছে তা গোটা রাজ্যের মানুষ ও দেশের মানুষ জানুক। সামান্য কিছু বিষয় জানতে এসেছিলেন, প্রশ্নের উত্তর পেয়ে চলে গিয়েছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সিবিআই হানা প্রসঙ্গে স্পষ্ট জানালেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এদিন বিধায়ক এবং আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের শীতের মোড়ের বাড়ি ও তার নার্সিং হোমে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা।
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি জানান, আমরা নার্সিংহোমে বেনিয়ম বা দুর্নীতির কোনো প্রশ্নই নেই। তদন্তে সব রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত। 9 আগস্ট অর্থাৎ ঘটনার দিন তিনি আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, সে কথা স্বীকার করে সুদীপ্ত জানান, ওই দিন আরজিকরে গিয়েছিলাম, আমরা 10টা নাগাদ মেডিকেল কাউন্সিলের বৈঠক সেরে ফিরে আসি। তবে এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তম্ভিত, বলার কোনো ভাষা নেই। এছাড়া সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূলের ডাক্তার বিধায়ক বলেন, ঘটনার দিন সকালে সন্দীপ ঘোষের সঙ্গে তার একাধিকবার ফোনে কথা হয়, কিন্তু শুধুমাত্র ওই দিনের বৈঠকের কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে। মূলত সন্দীপের সঙ্গে কথোপকথনের সূত্র ধরেই এদিন সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলে। তবে এদিন আরজিকর হাসপাতালের সঙ্গে তার যোগাযোগ যে বহু পুরনো, সে কথা মনে করিয়ে সুদীপ্ত বলেন, এমন ঘটনা ভাবা যায় না। আরজিকর হাসপাতালের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের হলেও দুর্নীতির বিষয় একেবারেই মেনে নেওয়া যায় না। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করেন, এক প্রভাবশালী নার্সিংহোমে হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হতো। সেই অভিযোগের ভিত্তিতে এবার সুদীপ্তের নার্সিংহোমে তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা। গত 1.5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করছেন তারা। তাদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন সিনিয়র ডাক্তাররাও। কর্মবিরতি না তোলার জন্য আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, তবে তারাও বড় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সাংবাদিক বৈঠক করে বলে, জুনিয়র ডাক্তারদের যে নির্দিষ্ট 5 দফা দাবি রয়েছে তা ন্যায্য, কিন্তু সরকারের তরফে তা পূরণ করার সদিচ্ছা দেখা যায়নি। এদিকে সরকার বৈঠকে লাইভ স্ট্রিম করতে চাইছে না কেন, সেই প্রসঙ্গেও প্রশ্ন তোলা হয়েছে। সিনিয়র ডাক্তাররা বলছেন, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী নানা বৈঠকে লাইভ স্ট্রিম করেছেন, কিন্তু এখন করতে চাইছে না। কী উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। সিনিয়র ডাক্তার এও বলেছেন, জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান, কিন্তু যখন দোষীরা গ্রেপ্তার হননি এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে হাসপাতালে যেভাবে এখনো থ্রেড কালচারের পান্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা সরকারের তরফে বলা হয়নি। এটাই ভাবাচ্ছে সকলকে। এই প্রেক্ষিতেই তাদের স্পষ্ট বার্তা, আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের উপরে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। ইতিমধ্যে বৃহস্পতিবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকা হয়েছে। এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের এদিন দুপুরে চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। তাতে প্রথমবার স্পষ্ট করে লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন। বিকেল 5টায় ডেকে পাঠানো হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। চিঠিতে নবান্ন স্পষ্ট করে দিয়েছে যে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ 15 জন প্রতিনিধি নিয়ে বৈঠকে আসতে পারেন, তার বেশি নয়। তবে বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হবে না, স্বচ্ছতা রাখতে গোটা বৈঠক রেকর্ড করে রাখা হবে।